Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video তে স্বাগতম। আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 55 নাম্বার ক্লাস নিয়ে আসছি। 55 নাম্বার ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে হয়, কনভার্ট করতে হয়, রূপান্তর করতে হয়। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই আপনারা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস চেঞ্জ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস আমরা কীভাবে ভয়েস চেঞ্জ করতে পারি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাহলে আই হোপ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে যে এক্সাম্পলটা আমি দিয়েছি সেটা হচ্ছে তিনি চা তৈরি করিতেছিলেন। এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের কথা বলা হচ্ছে, অতীতে চলমান ছিল, ঘটমান ছিল। তিনি চা তৈরি করিতেছিলেন। এখানে আসলে আমরা কিন্তু প্র্যাকটিস ক্লাসে আমরা ডিসকাস করতেছি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা স্ট্রাকচার সহ এখানে ডিটেল ডিসকাস করতেছি না। আপনারা যদি মানে ভয়েসের উপর আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে কিন্তু ভয়েসের উপর আলাদা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে কিন্তু ডিটেল দেখে নিতে পারবেন। এখানে জাস্ট আমরা প্র্যাকটিস ক্লাসে আমরা আলোচনা করতেছি কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়। যেরকম প্রথমত এক্সাম্পলটা দেওয়া আছে, তিনি চা তৈরি করিতেছিলেন, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, অতীতের কথা বলা হচ্ছে। তাহলে নর্মালি এটা ট্রান্সলেট হবে তিনি চা তৈরি করিতেছিলেন, এটা ট্রান্সলেট হবে শি ওয়াজ মেকিং টি। শি ওয়াজ মেকিং টি, সে চা তৈরি করিতেছিলেন। এটা আমরা মানে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে ট্রান্সলেট করতে পারি আমরা জানি। প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার জন্য অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস ট্রান্সলেট করার জন্য যে স্ট্রাকচার ইউজ করতে হয় সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। প্রথমত আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করবো, প্লাস আমরা ওয়াজ বিং অথবা ওয়ার বিং ইউজ করবো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। অর্থাৎ মানে প্যাসিভ ভয়েস করার সময় সবসময় কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, অর্থাৎ V3 হয়। তারপর আমরা যে সাবজেক্ট মানে বাই থাকবে আমরা বাই বসাবো, তারপরে বাইয়ের পরে সাবজেক্ট যেটা সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েস সেটা আমরা অবজেক্ট করে দেবো। আই থাকলে মি হয়ে যাবে, দে থাকলে দেম হয়ে যাবে, সি থাকলে হার হয়ে যাবে, হি থাকলে হিম হবে, উই থাকলে আস হবে। এরকম সাবজেক্টগুলো অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট ফর্মে বসবে। তাহলে বুঝতে পারলাম প্রথমত তিনি চা তৈরি করিতেছিলেন, শি ওয়াজ মেকিং চা, এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করতে চাই অবজেক্টটাকে সাবজেক্ট করব। এখানে কিন্তু যেরকম অবজেক্ট আছে টি, অর্থাৎ এখানে কিন্তু আমরা টিটা সামনে বসিয়েছি, টি ওয়াজ বিং, এখানে কিন্তু বিং বসছে। এখানে প্যাসিভ ভয়েস করার কারণে টি ওয়াজ বিং মেড বাই হার, এখানে কিন্তু মেক এর পাস্ট পার্টিসিপাল ফর্ম মেড, দ্যাটস ওয়াই এখানে মেড বসছে, প্লাস বাই বসছে, তারপরে শি কিন্তু অবজেক্টে গিয়ে হার হয়ে গেল। তার মানে টি ওয়াজ বিং মেড বাই হার, মানে তার দ্বারা চা তৈরি করা হইতেছিল। তিনি চা তৈরি করিতেছিলেন, এটা ইংলিশ হবে শি ওয়াজ মেকিং চা, তার দ্বারা চা তৈরি করা হইতেছিল। টি ওয়াজ বিং মেড বাই হার। তার মানে দুইটার মিনিং বা অর্থ কিন্তু একই। প্যাসিভ ভয়েসের আসলে পার্থক্যটা হলো মানে বলার একটু ধরনটা চেঞ্জ। যখন অ্যাক্টিভ ভয়েসে আমি একটা বাক্য বলবো তখন কিন্তু সেখানে সাবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়। তিনি চা তৈরি করিতেছিলেন, কিন্তু কে চা তৈরি করিতেছিলেন, তিনি চা তৈরি করিতেছিলেন। এখানে কিন্তু তিনি এই ব্যক্তিটাকে কিন্তু সাবজেক্টটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে। বাট যখন আমি চা তৈরি করে মানে চাটাকে আমি ফোকাস করতে চাই, চাটাকে আমি মানে হাইলাইট করতে চাই, এই অবজেক্টটাকে আমি যখন হাইলাইট করতে চাই, প্রায়োরিটি দিতে চাই, তখন কিন্তু এটাকে আমরা প্যাসিভ ভয়েসে বলতে পারি। যেরকম চা টি ওয়াজ বিং মেড বাই হার, টি ওয়াজ বিং মেড বাই হার, চা তৈরি করা হইতেছিল তার দ্বারা। তাহলে ভয়েসের আসলে বেসিক পার্থক্যটাই এটা, মানে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে। তারপর যে এক্সাম্পলটা আছে, তারা বইগুলো পড়িতেছিলেন, তারা বইগুলো পড়িতেছিলেন, তাহলে এটার ট্রান্সলেট হবে দে ওয়ার রিডিং এ বুক। এখানে আসলে বিংটা হবে না, দে ওয়ার রিডিং এ বুক, তারা বইগুলো পড়িতেছিলেন, দে ওয়ার রিডিং এ বুক। এটাকে যদি আমি ট্রান্সলেট মানে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই, কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো, সেটা শুরুতেই বললাম। এ বুকস ওয়ার বিং রেড বাই দেম, দে এটা অবজেক্টে কিন্তু দেম হয়ে গেল। এখানে রিড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ও রিড মানে একই আর কি। রেড উচ্চারণটা স্পেলিং প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা, রেড হবে আর কি। এ বুকস ওয়ার বিং রেড বাই দেম। তাহলে বুঝতে পারলাম কিন্তু আমরা কীভাবে প্যাসিভ ভয়েস ট্রান্সলেট করতে পারি। অবজেক্টটাকে সাবজেক্ট করব, প্লাস তারপর যে হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব বসাবো অবশ্যই।
তারপর যেটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস বাই বসবে প্লাস সাবজেক্টটা অবজেক্ট করে দেব। তারপর যে এক্সাম্পলটা আছে রাকিব ঘুড়ি উড়াইতেছিল, রাকিব ঘুড়ি উড়াইতেছিল, তাহলে এটা নর্মাল ট্রান্সলেট হবে, এটার ইংলিশ হবে রাকিব ওয়াজ ফ্লাইং এ কাইট। রাকিব ঘুড়ি উড়াইতেছিল, রাকিব ওয়াজ ফ্লাইং এ কাইট। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দেবো। এখানে অবজেক্ট আছে এ কাইট, এই কাইটটা আমরা এখানে কিন্তু সাবজেক্ট করে দিয়েছি। এ কাইট ওয়াজ বিং ফ্লন বাই রাকিব, এখানে কিন্তু ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লন, FLOW ফ্লন বাই রাকিব। এখানে কিন্তু কোনো নাম যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু নাম অবজেক্ট ফর্মে গিয়ে অবজেক্ট ওই নামই থাকবে, এখানে এটার নামের কোনো পরিবর্তন হবে না। তাহলে রাকিব ঘুড়ি উড়াইতেছিল, রাকিব ওয়াজ ফ্লাইং এ কাইট, মানে ঘুড়ি উড়ানো হইতেছিল রাকিবের দ্বারা। এ কাইট ওয়াজ বিং ফ্লোন বাই রাকিব। তারপর যে এক্সাম্পলটা আছে আমি কাজটি করিতেছিলাম, আমি কাজটি করিতেছিলাম, তাহলে এটার ইংলিশ হবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এটার প্যাসিভ ভয়েস হবে। অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো বরাবরের মতো, দ্য ওয়ার্ক ওয়াজ বিং। এখানে কিন্তু ওয়াজ বিং বসছে, কিন্তু আমি বারবার বলতেছি এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়াজ বিং বসবে অথবা ওয়ার বিং বসবে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, এখানে কিন্তু ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান প্লাস মি, এখানে আইটা অবজেক্টে গিয়ে কিন্তু মি হয়ে গেছে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, মানে কাজটি করা হইতেছিল আমার দ্বারা। আমি কাজটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করা হইতেছিল আমার দ্বারা। দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি। তারপরে যে এক্সাম্পল নেক্সট যে এক্সাম্পলটা আছে তারা টিভি দেখিতেছিল, এগুলোও কিন্তু অতীতের কথা বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। তারা টিভি দেখিতেছিল, তাহলে এটার ইংলিশ হবে দে ওয়ার ওয়াচিং টিভি, দে ওয়ার ওয়াচিং টিভি। এখানে কিন্তু ওয়ার বসলো কেন, কারণ সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, অর্থাৎ ওয়াজ এবং ওয়ার কোথায় বসে এটা আমাদের জানা দরকার। ওয়াজটা সাধারণত বসে সাবজেক্ট যদি আই এর ক্ষেত্রে ওয়াজ বসবে, প্লাস সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ওয়াজ বসবে, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করব। তাহলে তারা টিভি দেখিতেছিল, দে ওয়ার ওয়াচিং টিভি। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করতে চাই অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে টিভিটা এখানে অবজেক্ট আছে, টিভি আমি সাবজেক্ট করে দিলাম। টিভি ওয়াজ বিং ওয়াচড বাই দেম, এখানে কিন্তু ওয়াচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াচড বসছে, ইডি যুক্ত হয়েছে। তাহলে দ্য টিভি ওয়াজ বিং ওয়াচড বাই দেম, মানে টিভি দেখা হইতেছিল তাদের দ্বারা। তারা টিভি দেখিতেছিল, দে ওয়ার ওয়াচিং টিভি, টিভি দেখা হইতেছিল তাদের দ্বারা। টিভি ওয়াজ বিং ওয়াচড বাই দেম। তারপর যে এক্সাম্পলটা আছে আমি অঙ্কটি করিতেছিলাম, আমি অঙ্কটি করিতেছিলাম, তাহলে এটার ইংলিশ হবে আই ওয়াজ ডুইং দ্য সাম। আমি অঙ্কটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য সাম। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই তখন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিব। তাহলে দ্য সাম, এখানে অবজেক্ট আছে, এটাকে আমরা সাবজেক্ট করে দিলাম। দ্য সাম ওয়াজ বিং ডান বাই মি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান প্লাস বাই বসছে, অবজেক্ট সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, মি হয়ে গেছে। তার মানে তাহলে হলো দ্য সাম ওয়াজ বিং ডান বাই মি, মানে অঙ্কটি করা হইতেছিল আমার দ্বারা। আমি অঙ্কটি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য সাম, অঙ্কটি করা হইতেছিল আমার দ্বারা। দ্য সাম ওয়াজ বিং ডান বাই মি। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কীভাবে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে ট্রান্সলেট করা যায়। আই হোপ বুঝতে পেরেছেন। আমি কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন বেসিক গ্রামারের উপরে। এবং আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কোন কোন সাবজেক্ট মানে টপিকের উপর ভিডিও চাচ্ছেন, সেসব টপিকের উপর আমরা ভিডিও আনার চেষ্টা করবো। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।